হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং অলরেডি এই মুহূর্তে আমাদের কিন্তু WBCS 2024-এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ করছো। তো এই ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছো এবং আমি একটি শো করেছিলাম যেখানে আমি বলেছিলাম WBCS ফর্ম ফিল আপ 2025-এর প্রবলেম, এবং তোমরা সেই প্রবলেমের কি প্রবলেম ফেস করেছো তার একটা সুন্দর কমেন্ট সেকশনে তোমরা অনেকেই এখানে কমেন্ট করেছো। তো এই কমেন্টগুলো দেখে আমি তোমাদের আজকে বলে দেব যে ফর্ম ফিল আপ সংক্রান্ত যা সমস্যার তোমরা সম্মুখীন হয়েছো বা যারা আপকামিং ফর্ম ফিল আপ করতে যাবে তারাও যদি এই সমস্যার সম্মুখীন হও তাহলে সেটা কিভাবে সলিউশন করবে। ঠিক আছে, তাই আজকের এই ভিডিওটি মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, কারণ WBCS 2024-এর ফর্ম ফিল আপ এখন চলছে। দুদিন পরে 2025-এর ফর্ম ফিল আপ হবে, কারণ আজকে পিএসসির নতুন নোটিফিকেশন অনুযায়ী 2026 সালে দুটো WBCS পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারবে, 24 এবং 25। তো যাই হোক, সেটা পরের কথা। কিন্তু 2024 ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের যা সমস্যা হচ্ছে এই মুহূর্তে সাইটে, সেই সমস্যাগুলো আমি একবার তোমাদের সামনে তুলে ধরবো। এটা তোমাদেরই প্রবলেম লেখা এবং তার সলিউশন আমি তোমাকে দেব। দেখো, প্রথম প্রবলেম আমি বলছি, তার আগে তোমরা একটুখানি ভিডিওটিকে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে, এবং তার পাশাপাশি প্রত্যেকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে বলো না। তো দেখো কি আছে, প্রথমেই তানিয়া হাজরা বলছে কি, স্যার আমার ফর্ম অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেছে, ঠিক আছে, অ্যান্ড পেমেন্ট অপশনটাও দেখাচ্ছে না। তাহলে আমি এখন কি করব? অন্য কোনো আইডি বা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারি? দেখো, তোমার প্রবলেমটা হয়েছে তুমি ফর্ম ফিল আপ করছিলে হয়তো, কিন্তু কিছুক্ষণ পরে কোনো সার্ভার ডাউন হওয়াতে তোমার ফর্মটা অটোমেটিক্যালি দেখাচ্ছে সাবমিট হয়ে গেছে। এরকম প্রবলেম দেখাতে পারে। এই প্রবলেমটা শুধু তোমার নয়, অন্য অনেকেরই হবে। তো সেই ক্ষেত্রে তুমি কিছুদিন ওয়েট করে যাও, 2-1 দিন দেখে নাও, এবং পারলে একটু বিজি টাইমের বাইরে মানে এই সময় ধরো সকালের টাইমে অনেকে ফর্ম ফিল আপ করে, বিকেলের টাইমে অনেকে ফর্ম ফিল আপ করে, ভোরের দিকে বা সকালের দিকে একদম 7টা-8টার দিকে অথবা রাত্রির দিকে একবার তোমার যে রেজিস্ট্রেশন আইডিটা আছে সেটা দিয়ে তুমি একবার লগ ইন করে নাও। দেখবে তোমার ফর্ম যদি সাবমিট না হয়ে থাকে তোমার কিন্তু পেমেন্ট অপশনটা দেখাবেই, আর পেমেন্ট অপশন না করলে, পেমেন্ট ক্লিয়ার না করলে ফর্ম কিন্তু সাবমিট হবে না। তাই এটা সার্ভার ইস্যু একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই আমার মনে হয় নতুন করে ইমেল আইডি প্রোভাইড করে নতুন লগ ইন করার কোনো দরকার নেই, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই, পুরনো রেজিস্ট্রেশন দিয়েই হয়ে যাবে। ঠিক আছে। নাম্বার 2, দেখো স্বগতা বলছে কি, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু তাও লগ ইন হচ্ছে না। তুমি দেখে নাও তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো সেই পাসওয়ার্ডটা ভ্যালিড কিনা। যদি পাসওয়ার্ড ভুলে যাও কোনো অসুবিধা নেই, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো সেটা দেখে নাও, অথবা তুমি একটু অফ টাইমের দিকে দেখো। আমার মনে হয় যে সার্ভার বিজি থাকার কারণে এটা হচ্ছে, কিন্তু তোমার যদি লগ ইন ঠিকঠাক হয়, তুমি যদি ঠিকঠাক তোমার পাসওয়ার্ড ইউজ করে থাকো, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, লগ ইন সাইট খুলছে না, ঠিক আছে, তানভি সিনহা বলেছে সাইট প্রবলেম আছে তার জন্য খুলছে না। আচ্ছা, তারপরে হচ্ছে সমাদৃতা বলছে কি, পোস্ট সিলেকশনের পেজের পর রিভিউ পেজ ব্ল্যাঙ্ক আসছে, কি করবে? কিচ্ছু করার নেই, তোমার কিচ্ছু করার নেই, ওটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। তোমার এই নিয়ে কোনো চিন্তা নেই। অটো সাবমিট হয়েছে কিনা কি করে বুঝবো? ঠিক আছে, তুমি পেমেন্ট অপশানে যাবে, তুমি দেখতে পাবে, আমি তোমাকে একটা জিনিস দেখাই সাবমিট হয়েছে কিনা তুমি কিভাবে দেখবে। এই হচ্ছে, দেখো, এই হচ্ছে তোমার সাবমিশনে যখনই তোমার এটা কমপ্লিট না হবে তোমার এখানে ইনকমপ্লিট দেখাবে, ঠিক আছে। এবং তোমার যদি এই প্রত্যেকটাই যদি কমপ্লিট দেখায় তাহলে তোমার সাবমিশন হয়ে গেছে, ঠিক আছে। যদি না দেখায় তাহলে কিন্তু সাবমিশন হবে না। দেখো না, আমি এরকম এইভাবে, এই যে আমি দেখাচ্ছি, এই দেখো কি আছে, প্রোফাইল ডিটেলস কমপ্লিটেড, ফটো আপলোড কমপ্লিটেড, সিগনেচার আপলোড কমপ্লিটেড। যদি এরকম কমপ্লিটেড দেখায় তাহলে তোমার হয়ে গেছে, মনে রাখবে। এবং যতক্ষণ না পর্যন্ত তুমি পেমেন্ট ক্লিয়ার না করবে ততক্ষণ পর্যন্ত ফর্ম কিন্তু সাবমিট হবে না। ওকে, বুঝতে পারলাম। নেক্সট চলে আসি আমরা পরের প্রবলেমে কি আছে। আচ্ছা, উষের কি বলছে, আমি জাস্ট ফটো সিগনেচার অবধি আপলোড করতে পেরেছি, তারপর সাইট প্রবলেম শুরু হয়। 2 আওয়ার্স পরেও আবার যখন লগ ইন করলাম ফর্ম সাবমিট দেখাচ্ছে, ফিজ তোমার দেখাচ্ছে, আমি কি বলছে, আমি সেসব কিছুই করিনি, ফ্রম প্রিভিউ ক্লিক করে
শুধু শো করছে না, কি করব? কোনো চিন্তা নেই, শো করছে না, শো করে যাবে। এটা সাইটের ইস্যু থাকতে পারে, এটা ম্যাক্সিমামের অনেকেরই হচ্ছে। তুমি এখন বিজি টাইমে যাও, দেখবে সাইটই খুলছে না, ঠিক আছে, সাইটই খুলবে না। তো সেই ক্ষেত্রে এইগুলো ভয় কিছু পাওয়ার দরকার নেই, ঠিক আছে। মাথায় রাখবে যতক্ষণ না পর্যন্ত তুমি ফাইনাল সাবমিশন না করছো উইথ পেমেন্ট সহকারে, তাহলে কিন্তু সেটা হবে না, ঠিক আছে। আর যারা SC ST দের ক্ষেত্রে রয়েছে তারা 2-1 দিন পর একটু সাইট চেক করে নাও। মাঝখানে গতকালই সম্ভবত সাইটের একটু প্রবলেম হচ্ছিল, কারণ এত লোড প্রেশার পড়েছে, তার ফলে এটা সমস্যা হলে হতে পারে। তো এটা কিন্তু আবার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আমি আজ সকালে দেখালাম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের বদলে ব্লু ব্যাকগ্রাউন্ডের পিকচার কি ফর্মে বাতিল করে দেবে? একদম এইসব কিচ্ছু কথাই বলেনি। তুমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখলে প্রপার ওয়েতে দেখা যায়, ব্লু ব্যাকগ্রাউন্ড রাখলে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডের কথা বলেনি, শুধুমাত্র ডাইমেনশন বলেছে এবং জেপিজি ফরম্যাটে কত কেবির মধ্যে এটা মেনশন করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, মনিকা কি বলছে? স্যার, আই হ্যাভ পেড টুইন এ গ্রুপ ফর দ্য সেম, ইট ডিউ টু টেম্পোরারি গিলটি দ্য পেমেন্ট অ্যাপিয়ার টুইন নাও। আচ্ছা, দুবার তুমি পেমেন্ট করে ফেলেছো, কিচ্ছু করার নেই, লাস্ট পেমেন্টটাই তোমার যেটা ফিল আপ করেছো সেখানেই তোমার আসবে, কারণ এখান থেকে তুমি টাকা হয়তো ফেরত পাবে না, ঠিক আছে। জয়দীপ কি বলছে? আচ্ছা, ইউ আর নট এলিজিবল ইন গ্রুপ এ, এরকম লেখার কারণ দেখাচ্ছে, প্লিজ হেল্প মি, আমার কোন রকম লেখা শো করছে। দেখো, নট এলিজিবল, এটা বয়সটা দেখতে হবে, তুমি কোন এজে তুমি ফিল আপ করছো, ঠিক আছে। এজটা এখানে খুব ইম্পর্টেন্ট, তুমি দেখে নাও তোমার এজটা ঠিকঠাক আছে কিনা বা ঠিকঠাক ওয়েতে ফিল আপ হয়েছে কিনা। নেক্সট, রেজিস্ট্রেশন করেছি কিন্তু প্রিন্ট আউট হচ্ছে না, কোনো অসুবিধা নেই, রেজিস্ট্রেশনটা থাকুক। রেজিস্ট্রেশন তোমার ওয়ান টাইম রেজিস্ট্রেশন, প্রিন্ট আউট হয় না। প্রিন্ট আউট হচ্ছে তোমার শুধুমাত্র তোমার ওই যে ফর্মটা, সেটা তুমি প্রিন্ট আউট করতে পারবে, যেটুকু আমি জানি, ঠিক আছে। আচ্ছা, আরজেমা কি বলছে? স্যার, আমি ওল্ড রেজিস্ট্রেশন দিয়ে ঢুকেছি, এটা দেখাচ্ছে যেন যে ওটা কাজ করছে না, অ্যাডটা ক্লিক করেছি, ফর্ম ফিল আপ ও করিনি, জাস্ট চেক করছিলাম কি কি লাগবে, ব্যাক করতেই দেখাচ্ছে ফর্ম সাবমিট, ঠিক আছে। দেখো, এটা কিন্তু অবশ্যই তুমি ফর্মে ঢুকলে তো, ঢুকে যখনই বেরোবে তখন যেইটুক তুমি ডকুমেন্টস দেখেছো বা তুমি যে ভিজিট করলে তার একটা নথি কিন্তু অলরেডি সাবমিটেড দেখাচ্ছে। তো এটা নিয়ে ভয় নেই, তোমার ফর্ম কিন্তু সাবমিট হয়নি, তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে, কোনো চাপ নেই, ঠিক আছে। বা মাঝখান থেকে তুমি যদি ফিরে আসো, বা মাঝখান থেকে তোমার দেখা গেল ফর্ম ফিল আপ করছো, মাঝখানে গিয়ে কোনো সার্ভার ইস্যু হয়ে গেল, তাহলে কিন্তু তোমার ফর্ম সাবমিটেড দেখাবে, ঠিক আছে। এটা নিয়ে ভয় কিছু নেই। আমার হাইটটা ভুল দিয়েছি, ওটা কি চেঞ্জ করতে পারবো? একদম চেঞ্জ করতে পারবে। তোমাদের চেঞ্জ করার ডেটটাও কিন্তু বলে দিয়েছে, তোমাদের আমি একবার দেখিয়ে দিই। তোমরা যারা যারা ফর্মে ভুল করেছো তাদের জন্য ফর্ম ফিল আপের বলে দিই, তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর বিকেল 3টে পর্যন্ত, ঠিক আছে। 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর 2025 বিকেল 3টে পর্যন্ত তোমাদের কিন্তু এডিট অপশন দেবে, ঠিক আছে। তোমাদের এডিট অপশন কিন্তু দেবে, তাই তুমি চেঞ্জ করতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে কি বলছে ডিজে? কি বলছে? বলছে আই ক্যান নট চুজ এনি অপশনাল পেপার, প্লিজ মেক এ ভিডিও টু গাইড। একদমই নর্মাল, তোমার এই যে তুমি যদি চুজ করতে না পারো তাহলে তোমাকে কি করতে হবে, এই যে তোমাদের নর্মালি অপশনাল পেপার গিয়ে যেতে হবে, কোনো কারণে হয়তো এটা চুজ হচ্ছে না, ঠিক আছে। তোমাকে আমি দেখিয়ে দিই একটু ভালো হবে, তাহলে এর নিচেই থাকবে তোমার অপশনাল পেপার, নর্মালি তুমি ক্লিক করো, বা কোনো সার্ভারের ইস্যু হচ্ছে বলে তুমি চুজ করতে পারছো না, কোনো চিন্তা নেই। এই দেখো, এখানে পরিষ্কার আছে, যখনই তুমি দেখে নাও তোমার ক্লিকটা গ্রুপ এ আর গ্রুপ বিতে আছে কিনা। যদি গ্রুপ এ গ্রুপ বিতে না থাকে, তুমি সিলেক্ট না করো, তাহলে অপশনাল পেপার তুমি চুজ করতে পারবে না, ঠিক আছে। তাই তোমাকে দেখে নিতে হবে যে তুমি ঠিক গ্রুপ এ গ্রুপ বি সিলেক্ট করেছো কিনা। যদি সিলেক্ট করে থাকো তো অটোমেটিক তোমার অপশনাল পেপার অপশনটা কিন্তু চলে আসবে। আচ্ছা, তারপরে কি বলছে? স্যার, আমার ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা ফিল করেছি, বাট বারবার রেজিস্ট্রেশন হচ্ছে দেখাচ্ছে, কিন্তু ওটার আগে বারের 2023-এরটা নিউ হচ্ছে না, তুমি করবে কেন? পিএসসির ওয়ান টাইম রেজিস্ট্রেশন, একবার রেজিস্ট্রেশন করলে আর তোমার রেজিস্ট্রেশন করার দরকার নেই, যদি না তোমার আপডেট কিছু আসে, বুঝতে পারলে? অর্থাৎ ধরো তুমি ওবিসি এ ছিলে, ওবিসি বি হয়ে গেছো, বা ওবিসি বি ছিল, ওবিসি এ হয়ে গেছে, তাহলে তোমার এটা আপডেট করতে হবে, তখন সেটা ভাববে তোমরা, এখন করার কোনো দরকারই নেই, ঠিক আছে। নেক্সট, পরেরটা হচ্ছে
কি বলছে দেখিনি, স্যার আমি 22 সালের জেনারেল ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করেছিলাম, বাট এখন আমি ইডব্লিউএস, একদম ওই যে বললাম অ্যাড করতে পারছো না, কারণ তোমার ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা ভুল আছে, তাই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা ঠিক করে নাও, দেখবে অটোমেটিক হয়ে যাবে। তারপরে কি বলছে দীপ, প্রসেস দেখাবো, আচ্ছা ইডব্লিউএস অপশন পাচ্ছি না, ইডব্লিউএস অপশন কেন পারবে না, ওইখানেই আছে, একটু ভালো করে চেক করো, পেয়ে যাবে। আচ্ছা চলো, তাহলে এই যে প্রবলেমগুলো এসছে 33টা প্রবলেম তোমার কাছে আমি কিন্তু সলিউশন করে দিলাম। এবার আমি বলি তোমরা জেনারেল যারা যারা ফর্ম ফিল আপ করছো তারা কি কি লক্ষ্য রাখবে। সবার আগে আমি বলে দিই, একদম ফর্ম ফিল আপ করতে গেলে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা ভালো করে করো, ঠিক আছে? অর্থাৎ সেখানে তুমি তোমার ইমেল আইডি বলছি, তোমার ওই পাসওয়ার্ড এটা খুব ভালো দেখে দাও যাতে তোমার মনে থাকে, তোমার ক্যাটাগরি এগুলো সব ফিল আপ করো। মনে রাখবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না, তুমি ফর্মে যদি ভুল হয় তাহলে তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তার জন্য তোমাকে কিন্তু সময় দেবে কমিশন, যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও ভুল হয়ে যায় তাহলে তুমি কিন্তু সেটা চেঞ্জ করতে পারবে। আর মনে রাখবে ফর্ম যখনই তুমি ফিল আপ করবে, ফিল আপটা মাঝখান থেকে বন্ধ করে ফিরে আসবে, তখন কিন্তু কমিশন দেখাবে তুমি কিন্তু ফর্ম সাবমিট করে দিয়েছো, কিন্তু আলটিমেট তুমি আবার ঢুকলে ভেতরে তোমার ওই জায়গাগুলো ইনকমপ্লিট দেখাবে। যেগুলো ইনকমপ্লিট দেখাবে সেইগুলোকে আগে তুমি কমপ্লিট করে নিও। যেমন হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে এইরকম অপশন কিন্তু তোমার কাছে আসবে, আমি তোমাদের দেখাই। যখন এখানে কমপ্লিট দেখাবে তখন তুমি গো টু ড্যাশবোর্ড করবে। অনেকে ব্যাক অপশানে করছি, ব্যাক অপশানে যাবে না, বারবার বলছি এখানে যা যা সিলেকশন দিচ্ছে, তুমি যদি প্রোফাইল আপলোড করতে চাও তাহলে প্লিজ প্রোফাইল এখানে ক্লিক করবে, যদি তুমি ফটো এবং সিগনেচার আপলোড করতে চাও তাহলে তোমাকে এইখানে লগ ইন করতে হবে, বা লগ ইন মানে ক্লিক করতে হবে। তাই বি কেয়ারফুল, যারা যারা মানে গ্র্যাজুয়েশন অবধি মার্কশিট জয়েন করাবে বা তোমরা কোন সালে পাস করেছো এগুলো লিখবে, তারা সবকটাই দেখবে পাশে অ্যাড বলে একটা অপশন থাকবে, এই অ্যাড অপশানে ক্লিক করবে। প্রত্যেককে বলছি এই যে এখানে দেখবে অ্যাড কোয়ালিফিকেশন বলে লেখা থাকবে, এই অ্যাড কোয়ালিফিকেশনে ক্লিক করলে তোমার সমস্ত কিছু খুলবে কিন্তু, ঠিক আছে? এক একটা করে খুলবে, তাই এই জায়গাটা মনে রাখবে। তোমরা যারা একটাই প্রথমটাই শুধু দেখছো যে এখানে একটাই ফিল আপ করতে হবে, না একটা নয়, তোমাকে 3টে ফিল আপ করতে হবে কিন্তু, তারপরেই তোমার নেক্সট প্রসেসে কিন্তু আসবে, না হলে কিন্তু প্রসেসে আসবে না। সেকেন্ড ভুল যেটা আমরা করছি সেটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি চারটেই তুমি টিক মারতে পারছো, দেখতে পাচ্ছ। যদি তুমি গ্রুপ এ আর গ্রুপ বি নাও তাহলেই অপশনাল পেপারেরটা খুলবে, কারণ সি আর ডির মধ্যে কোনো রকম অপশনাল পেপার নেই, ঠিক আছে? এইটা মনে রাখতে হবে। আর হচ্ছে কি করতে হবে, তোমার কমিউনিটি ক্যাটাগরি, এখানে তোমার যা কমিউনিটি ক্যাটাগরি হয়েছে নতুন হয়েছে সেটা তুমি এখানে পুট করবে। আগে ধরো ওবিসি এ ছিলে, এখন ওবিসি বি তে এসছো, তাহলে এখানে যেটা আছে সেটা ক্লিক করবে। ওকে, বোঝা গেল? তারপরে কি বলেছে, তারপরে এই যে দুটো অপশন এখানে অনেকে ক্লিক করছো না, তো এইখানে ক্লিক করে সাবমিট করতে হবে তোমাকে। সিম্পল মনে রাখবে, যখন ফর্ম ফিল আপ করতে বসবে তখন তোমার কি কি হাতের সামনে দরকার, এক হচ্ছে তোমার ফটো এবং সিগনেচার আগে স্ক্যান করে জেপিজি ফরম্যাটে আগে তোমার কম্পিউটারে যাতে সেটা সেভ করা থাকে, ঠিক আছে? নাম্বার 2, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সম্পূর্ণ ডিটেলস, বোর্ড কত নাম্বারের পরীক্ষা হয়েছে, কত নাম্বার পেয়েছো, সব কিছু যাতে তোমার থাকে। তুমি যদি গ্রুপ বির জন্য ফর্ম ফিল আপ করো তাহলে গ্রুপ বির জন্য ফর্ম ফিল আপের জন্য তোমার হাইট, ওয়েট এগুলোকে আগে থেকে লিখে রাখবে। এবং তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে তার ইস্যুইং যে ডেট এবং তার যে সার্টিফিকেট নাম্বার সেটা হাতে মানে সেটা আগে যেন লিখে তোমার সামনে থাকে। মনে রাখবে ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা পেজে দীর্ঘক্ষণ ধরে যদি তুমি থাকো তাহলে সেটা কিন্তু তোমাকে আবার অটোমেটিক সাবমিটও দেখাচ্ছে। তাই একদম দ্রুত সহকারে ভালো করে দেখে ইনফরমেশনগুলো দেখে তুমি ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ সংক্রান্ত আমি আরো ভিডিও তোমাদের এখানে করে দিয়েছি, ঠিক আছে? কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে তুমি, একদম A to Z কিভাবে ফর্ম ফিল আপ করা যায়, দেখো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। যদি আমরা এটাই দেখি, এখানে আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের ধরে ধরে দেখিয়েছি, সেই স্টেপগুলো অন্তত তোমরা দেখে নাও, আরও একবার ভিডিও দেখে নাও, আমার মনে হয় তোমাদের অসুবিধা হবার কথা নেই। আর আরেকটা প্রশ্ন আমি তোমাদের বলে রাখি, প্রত্যেককে বলছি যে এই যে
ফর্ম ফিল আপ করতে যাচ্ছ বা ফর্ম ফিল আপ করছো, সার্ভার যদি ইস্যু হয় তোমরা আবার কিন্তু সেই ফর্মটা করতে পারবে। যদি কোনো কারণে ভুল হয় বেকার প্যানিক করবে না, কারণ তোমাদের এডিট অপশন কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে। তো সব কিছুই এখানে কিন্তু রয়েছে, আমি এখানে অনেক কিছু বলে দিয়েছি, তোমরা একবার দেখে নিও। ক্লিয়ার, বোঝা গেছে? আমি তোমাদের ভিডিওর আমাদের চ্যানেলের ভিডিওর জায়গাটাও দেখিয়ে দিলাম। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তারা অবশ্যই এই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পর আমি এখানে প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এরপরে এটা কি করবে, কেন করবে, কিভাবে করবে, সব কটা জিনিস আমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপে দেখিয়ে দিয়েছি, একবার দেখে নিও। আর যারা প্রিপারেশনের কথা ভাবছো তাদের জন্য বলছি, তাদের জন্য আমি একটা কথা বলে রাখি, এই হচ্ছে আমাদের ব্যাচ, অর্থাৎ আগামীকাল থেকে আমাদের এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ 1 তারিখ থেকে আমাদের এই ব্যাচের কিন্তু ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? মানে 1 ডিসেম্বর থেকে আমাদের WBCS প্রিলিমসের এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। আর এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচে তুমি সম্পূর্ণ প্রিলিমস পরীক্ষার জন্য প্রিপারেশন কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাস এখানে লাইভ হবে, লাইভের পাশাপাশি রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF সবকিছু এর মধ্যে থাকবে। শুধু তাই নয়, এইখানে তুমি 98টা মক টেস্ট, 786টা ইবুক এবং 3টে প্রিন্টেড বই তুমি দেখতে পাবে, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যেই পৌঁছে যাবে। তাই যারা WBCS প্রিলিমস আমাদের কাছে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই এই কুপন কোডটা ইউজ করে নাও, Y368 কুপন কোড ইউজ করে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের বলে দিই, সোম থেকে শনিবার পর্যন্ত আমার ফ্রি হিস্ট্রি এবং পলিটির ক্লাস চলে। এই ফ্রি ক্লাসের নোট এবং ক্লাসের লিংকের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও, তাহলেই তোমাদের কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকো, তাহলেই তোমাকে সমস্ত ইনফরমেশন এখানে কিন্তু দিয়ে দেওয়া হবে ক্লাস সংক্রান্ত, ফ্রি ক্লাস সংক্রান্ত। আর যারা পেড ব্যাচে ভর্তি হচ্ছ তারা এই নাম্বারে একবার কল করে নিও, ঠিক আছে? যারা মনে করছো WBCS প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সবকিছু একবারে পড়বো, কারণ আমাদের পরের বছরে প্রিলিমস মেন্স দুটোই দিতে হবে, তাদের জন্য WBCS মহাপ্যাক প্রো প্লাস এই যে ব্যাচটা দেখছো, এই ব্যাচটার কিন্তু ক্লাস তোমার দরকার। আর আজকে এই ব্যাচটা যারা নেবে সম্পূর্ণ 2 বছরের জন্য ব্যাচটা পাবে 1 বছরের টাকায়। কি কি ফেসিলিটি? আমাদের WBCS এর যা যা ব্যাচ আসে সব আমরা এইখানে ইনক্লুড করে দিই। যেমন ধরো এই যে প্রিলিমসের ব্যাচটা যেটা আমি আগে দেখালাম, সেটাও এই ব্যাচটার মধ্যে ইনক্লুড আছে। সুতরাং WBCS এর প্রিলিমস, WBCS মেন্স, ইন্টারভিউ, অপশনালের একাধিক পেপার সবকিছু এর মধ্যে তুমি পাবে। সঙ্গে 14টা প্রিন্টেড বই তোমরা কিন্তু পেয়ে যাবে, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। তাই WBCS প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ সবকিছু ক্লিয়ারের জন্য এই ব্যাচটা রয়েছে। আমরা একটা কথা বলি যে যারা WBCS মানে ব্যাচ আমাদের কাছ থেকে নেয় তারা শুধু বাড়ির বাইরে থেকে খাতা পেন এবং নেট রিচার্জ করবে, বাকি সবকিছু আমরা প্রোভাইড করব, ঠিক আছে? কুপন কোডটা লিখে নিও, 2 বছরের জন্য Y368 এই কুপন কোডটা ব্যবহার করবে। এই ভ্যালিড কিন্তু আজকে পর্যন্তই আছে, ঠিক আছে? এবং আগামীকাল ঠিক দুপুর 12টার আগে এই অফারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাই যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই আজকে কন্ট্যাক্ট করে নিও আমার সঙ্গে। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে কিন্তু কানেক্ট করে নিও, ফোন করে নিও ব্যাচে ভর্তির আগে। ওকে, তো চলো, আশা করি তোমাদের সমস্ত ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারলাম। যারা যারা ভিডিওটি দেখলে, যদি তা সত্ত্বেও ফর্ম ফিল আপের কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। WBCS রিলেটেড কোনো প্রশ্ন যদি তোমার মনে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে, আমি তোমার সেই প্রশ্নের উত্তর দেব। চ্যানেলটাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও করলেই তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাই আশা রাখবো তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি আমি। যদিও এক্সট্রা কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। ভিডিওটিকে একবার লাইক করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায়। আর ফ্রি ক্লাস যারা করবে তারা অবশ্যই সোমবার সকাল 9টায় তোমরা ক্লাসে চলে আসবে। লিংক আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে নাম্বারটা দিলাম সেই হোয়াটসঅ্যাপে আমি তোমাদের লিংক প্রোভাইড করে দেব। ধন্যবাদ প্রত্যেককে, সবাই ভালো থেকো।